হ্যালো, হ্যালো, হ্যালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুন। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমি সবার কমেন্টসে রিপ্লাই দিয়ে দিই। দেরি হলেও দিয়ে দিই। আজকে ভিডিও তো আসেনি টিনার। আজকে শর্টস এসছে। ওখানেও অনেকজন বলছে যে মাসি, পিসি লাগছে দেখতে। তবে কি বুড়ি লাগছে দেখতে। মানে যা বলতে হয় বলে দিল। হ্যাঁ, তো লাগছে তো কি করবে তাহলে? খালি ওই হাফ স্লিভ পরে থাকবে। ঠান্ডা লাগবে না তো কি চাদর গায়ে দেবে না? আচ্ছা, আমার মনে হয় টিনা আজকে শর্টস দিয়েছিল, কোনো ভিডিও দেয়নি। কেন কি ফুলমন্দির যে চ্যানেলটা আছে ওটা উঠাতে হবে। তো আমার মনে হয় যে এটা একবার ও দেবে আর একবার ওনার মা দেবে, এরকম করে। হ্যাঁ, যখন ২ টা ব্লগার থাকে একসাথে তখন টিনা এই প্যাটার্নটা ইউজ করে। আমরা আগেও দেখেছি। এটা আমার মনে হয়, ওজন্যই বললাম। এবারে আমি টিনার মায়ের ব্লগ নিয়ে কথা বলব। আজকে পূর্ণিমা দিদি যে আছে ৩-৪ টা ব্লগ একসাথে কাট করে সব একসাথে করে দিয়ে দিয়েছে। তার আগে আমি কিছু তার যে নিজের কমেন্ট বক্সের কিছু কমেন্টস আমি পড়তে চাই। একজন লিখেছে যে কলকাতা থেকে দিল্লির সস্তা আপনি আবিষ্কার করলেন। সত্যি পারেও বটে। এখানে আমার মনে হয় যে দিল্লির মতন জায়গা থেকে তো কলকাতার দাম তো অনেক কমই হবে। আমি জানি না কোথা থেকে নিত উনি। কিন্তু যতগুলো দাম বলল ফলের, আমার ওটা বেশি লাগলো। কেন কি শিয়ালদা থেকে আমরা তো শিয়ালদা থেকে কিনি। তো ওখানে দেখেছিলাম যে অনেক কম করে পাওয়া যায়। আর পাল্লাতে যদি কিনো তাহলে আরও বেশি কম করে পাওয়া যায়। তো আমি জানি না পূর্ণিমাদি কোন জায়গা থেকে কিনে। কিন্তু যত দাম বলল না দিল্লির ওই যত ফলের দাম বলল সবই আমার একটু বেশিই লাগলো। আচ্ছা, আবার টিনার মায়ের টিউমার বা আলসার হয়েছিল কোভিডের টাইমে ২০২০ সালে। তখন ডাক্তার পাপায়া খেতে বলেছিল, পেঁপে খেতে বলেছিল। তো সেখানে বলল ১৫০ করে। তো ১৫০ করে ছোটো, ছোটো পেঁপে তাও আবার। তো ১৫০ করে তো তখন তো কোভিড ছিল, লকডাউন ছিল, ইকোনমি সব ডাউন ছিল। তো বিজনেস বন্ধ, সব বাইরে যাবেই না। তো ওই সময় বাড়িতে বসে সবার মানে ওটা আমাদের তো এখানে এরকমই ছিল যে বাড়িতে বসে থাকো, তোমাদেরকে খাবার দিয়ে দেওয়া যাবে। মানে সবজি কিনে তোমার ডোর স্টেপে দিয়ে দিবে। তো অন্যরা তো অন্য জায়গা থেকে সব নিয়ে নিচ্ছিল। কিন্তু ওই সময় তো দাম তো একটু বেশিই ছিল। লকডাউন থেকে যখন আমরা উঠলাম তখন তো দাম একদম পুরো দাম প্রচুর পুরো। আচ্ছা, টিনারা কি আবার হাসনাবাদ যাচ্ছে? আজকের ভিডিওতে এটা কি বলল পূর্ণিমাদি? নাকি আবার অন্য কোথাও ঘুরতে বেরাবে? পূর্ণিমাদি বললেন যে ব্যাগ নিয়ে বেরাবে না খালি হাতে বেরাতে হবে। হুম, তাহলে কি ওজন্যই সেকেন্ড হ্যান্ড খাট কিনছে না টিনা? দেখা যাক। আচ্ছা, তারপর দেখালো নতুন ওভেনটা মানে এক্সচেঞ্জ ওভেনটা চলে এসছে। এটাতে কোনো প্রবলেম নাই বলল। আমি কোনো ব্র্যান্ডকে ছোটো করছি না, কিন্তু যে ব্র্যান্ডটা নিয়েছিল সেটা খুব অতটা ভালো ব্র্যান্ড না, মানে অতটা ফেমাস ব্র্যান্ড না। নিতে হলে এটা কোনো প্রমোশন বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোনো প্রমোশন না এটা। কিন্তু নিতে হলে যেটা মানে বেশি ব্যবহার হয়, যেমন প্রেস্টিজ, বাজাজ বা হকিন্সের এটা কিনতে পারত। কিন্তু ওই অতটাও ফেমাস ব্র্যান্ডের কিনেনি বলে ওরকম প্রবলেম দেখা গেছিলো। আর অনলাইন থেকে কিনেছিল, ফ্লিপকার্ট থেকে কিনেছিল। তো ওরকম তো দেখাই যায়। আর এই ব্র্যান্ডেড মাল কিনলে বেশি দিনই টিকে। কেন কি আমি যখন আগে ইউপি লখনউতে যখন থাকতাম, মানে তখন আমার কলেজ ওখানেই ছিল। তো ওখানে যখন আমি কিনেছিলাম আমি, তো তখন না অন্য সব অন্য কোম্পানির লোকাল কোম্পানিরগুলো কিনেছিলাম। তো ওটা আমি একটা ইয়ে কিনেছিলাম, প্রেশার কুকার কিনেছিলাম, বেশি দিন টিকেনি। ১-২ মাসের মধ্যে ওটা খারাপ হয়ে গেছিলো। তো ওইজন্যই না ব্র্যান্ডেড কিনতে হয়। তো আমার মাও আমাকে বকেছিল যে, "কেন ব্র্যান্ডেড কিনিস নি কেন? ব্র্যান্ডেড কিনলে ভালো হয়।" তখন তো আমি ওরকমই ছিলাম। বেশি ম্যাচুরিটি ছিলও না। তো ওজন্যই এখন বুঝি যে ব্র্যান্ডেড কিনতে হয়, নাহলে বেশি দিন টিকে না। আচ্ছা। তারপর উনি মালের কথা বললেন। এতদিনে আন্টি মুখ খুলল। আচ্ছা। আমি তখন ভিডিও করতাম না। মানে এখন যে ভিডিওগুলো করে আপনাদের সামনে যে বলছি, প্রেজেন্ট করছি, তখন আমি বলতাম না। কমেন্টসের মাধ্যমে বলতাম। তো আমার একটাই প্রশ্ন ছিল টিনাকে নিয়ে, যে ও বলল যে ফোন করেছিল, এটাই লাস্ট আপডেট। কিন্তু ওরা ফোন ধরেনি। কিন্তু আমাদের কাছ থেকে আমরা সবাই দেখেছিলাম যে সাজেশন চেয়েছিল। তো এটা আমার একটাই প্রশ্ন ছিল যে সাজেশন যে নিলি, তারপর তুই কি করলি? তারপর করলি? তারপর তো ওটা টিনার তো ফ্ল্যাট বলছি, মালের ব্যাপারে তো কিছুই বলল না। তারপরে ওটা ভুলে গেল। আমার কমেন্ট বক্সে মানে টিনার কমেন্ট বক্সে লিখতে, লিখতে হাত ব্যথা হয়ে গেছিলো। সত্যি কথা বলতে খুব অভিমান হচ্ছিল টিনার উপরে। অস্বীকার করব না, রাগ হচ্ছিল। কিন্তু তারপর টিনার গেমটা আমি বুঝলাম যে ব্লগে সাসপেন্স ক্রিয়েট করা, তাড়াতাড়ি অ্যান্সার না দেওয়া, না হলে তো মানুষ ভিডিওই দেখবে না। এটা ভালো একটা বিজনেস মেন্টালিটি। আমি ভুল কিছু বলব না টিনাকে। যেমন সাসপেন্স ক্রিয়েট করা, ক্লিকবেট আর এমন কিছু করা যেটাতে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, সেটা একটা ব্লগিংয়ের ভিউয়ার্সের অ্যাটেনশন ক্রিয়েট করা। জাস্ট লাইক পাবলিসিটি স্টান্ট। এটা খারাপ না, ভালো। এবারে যারা টিনাকে ভালোবাসে তারা তো একটু বেশি কনসার্ন থাকে। কিন্তু তাদেরকে ইনক্লুডিং মি বুঝতে হবে যে ওরা একটা সিরিয়ালের মতন দেখতে। অনেকে বলবে যে সিরিয়ালের সাথে তো রিয়েলিটির কোনো সম্পর্ক নেই, সিরিয়াল তো স্ক্রিপ্টেড, এটা তো নিজের রিয়াল লাইফ। না, সিরিয়ালের মতনই নাম। সিরিয়ালের মতন মানে যেমন সিরিয়ালে সাসপেন্স থাকে, ভিলেন থাকে, হিরো থাকে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে, ফ্যামিলির অনেক কালচার দেখায়, আর হিরোইন থাকে। ওখানে ওখানে যেমন হিরো আসে হিরোইনকে বাঁচাতে সাদা ঘোড়ার পিঠে, আর ভিলেনের থেকে হিরোইনকে বাঁচিয়ে নিয়ে যায়। কিন্তু ব্লগিং বা টিনার ক্ষেত্রে হিরোইন আর হিরো টিনা নিজেই, আর ভিলেন
দুটা, বুঝছই আমি কার কথা বলছি। কখনো কখনো টিনা নিজের ভিড়ে নিজেই হয়ে যায়, যেমন নিজের ভালোটা নিজে বুঝতে পারে না বা করে না। এক্সাম্পল, ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু সেকেন্ড বেড কিনবে না, হিটার কিনবে না, আরও সব যে ঠান্ডার জন্য যে জিনিসপত্র কিনতে হয় সেটা কিনবে না, নিজের ভালো নিজে বুঝতে চায় না বা বুঝতে পারেও না। আরও এরকম অনেক জিনিস আছে যেটা অজান্তে হোক বা জেনেই হোক করে ফেলেছে। কিন্তু এখন আমি ভাবি মেয়েটা এক্সপোজারই তো পাইনি, কী করতো? এক্সপোজার যদি পেতো তাহলে এত জিনিসটা আর হতো না, হয়তো হতো না। আমি মেয়েটাকে কী দোষ দেবো? অনেকে বলে, আমি দেখেছি, আপনারা যে টিনাকে সাপোর্ট করেন, তো কি আপনারা কি পরকীয়াকেও সাপোর্ট করেন? তাদের জন্য বলছি না। উত্তর হলো না, একদম না, করি না। কিন্তু একটা মেয়ে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাকর্ডিং টু টিনা, মাইন্ড ইট, ওকে, অ্যাকর্ডিং টু টিনা যদি হয়ে থাকে বা অ্যাটেম্প টু অনার কিলিংয়ের জন্য চেষ্টা হয়ে থাকে 3 বার, তাহলে নিশ্চয়ই সাপোর্ট করবো। 1000 বার, 1000 বার, 10,000 বার সাপোর্ট করবো। ঠিক আছে? আপনারা অনেকেই বলবেন যে আপনারা কি ওখানে ছিলেন যে আপনি টিনাকে সাপোর্ট করবেন? তো ওই অনুযায়ী তো আপনারা ওখানেও তো ছিলেন না। তাহলে আপনারা তো অপর পক্ষকে সাপোর্ট করেন। তো সেটার জন্যই বলছি, আমি সাপোর্ট করি, পরকীয়াকে সাপোর্ট করি না, কিন্তু মেয়েটাকে সাপোর্ট করি। আর আমরা তো এটাও দেখেছি যে নিজের পেটের দিদি, পাতানো দিদি কে লাত মেরেছে, তো পরের বাড়ির মেয়েকে লাত মারতে বেশি টাইমও লাগবে না। টিনার মাকে যারা রোজ 3 বার চলি অ্যাবিউসিভ নোংরাভাবে কথা বলে, ওইটার জন্য আমার প্রতিবাদ 1000 বার করব। ঠিক আছে? আপনারা কমেন্ট বক্সে দেখেন, গিয়ে এত বাজে বাজে সব কমেন্ট করে, রেসিস্ট টাইপের কমেন্ট করে, কেন কাঠি মুখ দেখাতে আসিস, কিরে কালঠি? কালটিটা একটা রেসিস্ট কমেন্ট একটা। হ্যাঁ, আজকে দেখলাম আমি একটা কালটি, কাউকে কালো বলা, একটা আমাদের ইন্ডিয়ান মেন্টালিটি বলা। ইন্ডিয়ান বাইরের লোকে আমরা কী বলবো, যখন এটা আমাদের মানে আমরা নিজেরা ইন্ডিয়ান ডার্ক স্কিন বা ব্রাউন স্কিনের, কিন্তু তাও আমাদের একটা মেন্টালিটি আছে উংলি করা, যে এটা হলো, ও হলো কালো, এ হলো কালো। কেন? কালো তো কালো, নিজের স্কিন অ্যাকসেপ্ট করো, নিজেকে অ্যাকসেপ্ট করো, তাহলেই হলো। তাও না, কালো মুখ থাকাতে কেন আসিস, কিরে কালঠি? হ্যাঁ, কালো, আমিও কালো। আমি কালো না, আমি তুমি ব্রাউন স্কিনের, উনিও কালো তো। আর যে নিজেকে, নিজের পরিবারের কথা না চিন্তা করে, নিজের পরিবারের সম্মানের কথা না চিন্তা করে যদি নিজের বউকে বেঁচে দেয়, ঠিক আছে, ভার্চুয়াল জগতে যদি বেঁচে দেয়, তো ওই লোকটা আমার মতে কোনো অ্যাঙ্গেল থেকে টিনার ভালো চায়নি বা কোনো ভালো পুরুষ ছিলও না আমার হিসাবে। এখন আমি যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, পুরন্ত কাসন দিয়ে ঘেটেলে তো লাভ নাই। এখন আমি টিনার 2.0 ভার্সনটাকে আমি ফুললি সাপোর্ট করি। নিজের লাইফের নিজেই কন্ট্রোলে এইসব টক্সিসিটি ছেড়ে নিজের পায়ে দাঁড়াও। আর আমি সত্যি নিজের মন থেকে টিনাকে, নিজের লাইফ নিজের কন্ট্রোলে এইসব টক্সিসিটি ছেড়ে নিজের পায়ে দাঁড়াও। আমি সত্যি নিজের মন থেকে টিনাকে অ্যাডভাইস দিতে চাই যে টিনা, নিজের পায়ে দাঁড়াও। কিছু একটা অনলাইনে কোর্স করো, সেলাই বা বিউটি পার্লারের কাজ। অনলাইনে সব থেকে ভালো যদি নিজেকে আরেকটা একটা কলেজে অ্যাডমিশন নাও। জানি ডিগ্রি পেয়ে অনেকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তোমার যদি ডিগ্রি থাকে না, তো জব পেতে পরবর্তীকালে, এখন তো তুমি ব্লগ করছো, জাবানি আছে, রক্ত গরম আছে, হ্যাঁ, তো তোমার এটাতে হয়ে যাচ্ছে, কিন্তু যখন তোমার 60+ যখন হবে, সিনিয়র সিটিজেন যখন হবে, এই ডিগ্রিটাই তোমাকে বাঁচাবে আর তোমাকে জব পেতে সুবিধা করবে। তুমি তোমার প্রাইমারি একটা যদি ডিগ্রি থাকে, হ্যাঁ, তো তুমি প্রাইমারি একটা স্কুলের টিচারও হতে পারবে তোমার ডিগ্রির জন্য। ডিগ্রি মাস্ট, ডিগ্রি না হলে কেউ তোমাকে জব দিবে না, যদি তুমি এবিসিডি পড়তে জানো না কেন। তুমি তো 12 পাস, তো তুমি একটা জব কলেজে যেতে পারো, কলেজে ডিগ্রি পাওয়ার জন্য যেতে পারো। আমার যা মনে হয়েছিল আমি তাই বললাম টিনাকে। তুমি তার সাথে সাথে এখন কলেজে পড়ার সাথে তুমি যদি ঢুকো, তার সাথে সাথে তুমি তোমার যে কোনো বিজনেসও করতে পারো। তুমি যে একবারে যে পড়াশোনাই করবে তার কোনো মানে নাই। জুয়েলারি বা ক্লোথিং বিজনেসও স্টার্ট করতে পারো। আমার মনে হয় যেটা তুমি স্টার্ট করলে ভালো হয়। কেন কি তোমার এখন পুরো লাইফ পড়ে আছে, আর পড়াশোনা করার কোনো থাকে না, এজ থাকে না, ঠিক আছে? মানুষ বুড়ো বয়সে গিয়েও ডাক্তার হয়। তো আমি ওই জন্যই বললাম যে তুমি ডিগ্রি এখনও যদি চাও তো কলেজে পড়তে পারো। আর তখন ওখানেই ব্লগিং করবে, সবাই তোমাকে সাপোর্ট করবে। কেউ তোমাকে করবে না যে কেমন করে, তুমি তো ব্লগিংই করছো, খাবার-দাবারই দেখাও। তার সাথে সাথে তুমি এটাও করলে, কলেজটাও করলে। আর তোমার তো পয়সা আসছেই, ব্লগ থেকে পয়সাই আসছে। বরঞ্চ আরও তোমাকে সবাই সাপোর্ট করবে তুমি যদি কলেজে যাও তো। আচ্ছা, আজকে একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম। যাই হোক, ভিডিওটাই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে।